হরে কৃষ্ণ। আগামী বুধবার 31শে জুলাই কামিকা একাদশী ব্রতের দিন। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই কামিকা একাদশী ব্রত। এই পবিত্রতম এবং শুভ দিনে অবশ্যই বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, অখণ্ড সৌভাগ্য লাভ হবে। কামিকা একাদশী ব্রত শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কামিকা একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের এ পর্ব একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ কামিকা একাদশী বিষয়ে। এই এই তথ্যগুলো প্রত্যেকের জানা প্রয়োজন। এই কামিকা একাদশী ব্রতের দিনে কি কি করবেন, কি কি করা উচিত নয়, সেই সকল প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি বাড়িতে অবশ্যই যে জিনিসটি নিয়ে আসবেন সংসারে অখণ্ড সৌভাগ্য লাভ হবে সেই প্রসঙ্গেও জানার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, বলা হয়েছে এই কামিকা একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ বলা হয়েছে, কেননা পৃথিবী দান করলে বলা হয়েছে যে ব্যক্তি অপরের সম্পত্তিকে নিজের করে আত্মসাৎ করে নেয়, ভূমিদস্যু যাকে বলা হয়, সে ব্যক্তি পরবর্তী জন্মে ভিখারি হয়ে জন্মগ্রহণ করে, কখনো জমি জায়গা পায় না। জন্মগতভাবে বলা হয়েছে সে ব্যক্তি তার এত পাপ হয় যে পরবর্তী জন্মে কখনো তার ধন হয় না, সে ব্যক্তি ভিখারি হয়ে জন্মগ্রহণ করে। তাই জীবনে উচিত দান করা। বিশেষ করে যে ব্যক্তি একখণ্ড জমি কোনো ব্যক্তিকে দান করতে পারে, গরিব দুঃখী মানুষদের, অথবা মন্দিরে যদি দান করে, সে ব্যক্তি অখণ্ড সৌভাগ্য লাভ করে। পরবর্তী জন্মে সে ব্যক্তি হয়তো বৈকুণ্ঠে বাস হবে, নতবা তার স্বর্গে ধন সম্পত্তি প্রাপ্ত হয়, অথবা বলা হয়েছে সে ব্যক্তি রাজা হয়ে জন্মগ্রহণ করে, তার এত পুণ্য হয়ে থাকে। সেই পুণ্য পৃথিবী দান করলে, সমস্ত পৃথিবীতে যত সম্পত্তি আছে, জায়গা আছে, সেই পৃথিবী দান করলে যে ফল হয়ে থাকে, কেবলমাত্র একটি মাত্র কামিকা একাদশী ব্রত পালন করলে সেই সমান ফল লাভ হয়। আমার কোনো কথা নয়, এটি ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে। সেজন্যই কামিকা একাদশী এতটা গুরুত্বপূর্ণ। এই যে আমরা জানি বলি মহারাজের কথা, যিনি স্বর্গ মর্ত পাতাল তার প্রতাপের বলে দখল করেছিল, সামর্থ্যের বলে, শক্তির বলে দেবতাদেরকে তাড়িয়ে তিনি স্বর্গ দখল করেছিল। কিন্তু ভগবান, যদিও বা বলি তিনি ছিল ভগবানের ভক্ত, কিন্তু তথাপিও বলি ছিল অসুরের পক্ষে। সেজন্য দেখেন, এখান থেকে আর একটা শিক্ষা, যদিও বা আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে কথা প্রসঙ্গে এসেছে। দেখেন, বলি তিনি কিন্তু ভগবানের ভালো ভক্ত ছিল, ধার্মিক ব্যক্তি ছিল, কিন্তু অসুরদের পক্ষে হওয়ায়, তার ধর্মকে তিনি অসুরদের জন্য বা খারাপ ব্যক্তিদের জন্য কাজে নিয়োজিত করেছিল, যেজন্য ভগবান বিষ্ণু তার সঙ্গে ছলনা করে তার সম্পত্তি কিন্তু হরণ করেছিল। ভগবান বিষ্ণু ছোট্ট বামুনের বেশ ধরে সেই বলির কাছে উপস্থিত হয়েছিল। সবাই সেই বামুনকে দেখে বলি মহারাজ জিজ্ঞাসা করলো, তুমি কি চাও? বলে, আমি 3 পাত ভূমি চাই, আমার 3টা পা রাখার জন্য যতটুকু জমি প্রয়োজন তাই দিলেই হবে, আমি খুশি। তখন বলি মহারাজ একটু তাচ্ছিল্যের সহিত বলতে লাগলো, আরে তুমি 3 পাত ভূমি দিয়ে কি করবে? তুমি একটা রাজ্য চাও, দিয়ে দেব রাজ্য। একটা গ্রাম চাও, তা দিয়ে দেব, তবে 3 পাত ভূমি এটা নিয়ে কি করবে? বামুন রূপী সেই ভগবান বিষ্ণু বলতে লাগলো, দেখো, আমার 3 পাত ভূমি হলেই যথেষ্ট। তখন সেই শুক্রাচার্য, বলি মহারাজের গুরু, তিনি বুঝতে পেরেছিল এই সাধারণ বালক নয়, ইনি সাক্ষাৎ ভগবানের অবতার। বলি মহারাজকে বলতে লাগলো, বলি, তুমি দান করো না, সংকল্প করো না, এ হচ্ছে ভগবানের অবতার, তোমার সবকিছু আজকে ছিনিয়ে নিতে এসেছে। কিন্তু বলি মহারাজ দেখেন, এখানে একটা সৎ কার্য, এখানে তার কত বড় ভগবানের ভক্ত তিনি চিন্তা করুন। তিনি বুঝতে পেরেও যে আমার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে, তারপরেও বলি মহারাজ সমস্ত দান করতে প্রস্তুত ছিল। তিনি দান করতে গুরুদেবের আজ্ঞাকে লঙ্ঘন করে ভগবানের সেবা করেছিল বিধায় সেই ভগবান বামুন অবতার বা ভগবান বিষ্ণু তিনি বলি মহারাজের সাথে আজও পাতাল লোকে অবস্থান করে। তাই সেজন্য বলা হয়েছে দানের মাধ্যমে ভগবানকে পর্যন্ত আপন করে নেওয়া যায়। সেই দানের এতটা মহিমা, বিশেষ করে পৃথিবী দানের যে ফল, সেই সমান ফল লাভ হয় কেবলমাত্র একটা কামিকা একাদশী ব্রত পালনের ফলে। এতটা গুরুত্ব বলা হয়েছে এই ব্রতের, যে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যজ্ঞ করার। এই যে যজ্ঞ করা হয়, বর্তমানে তো কলিযুগ, এই যুগের যুগ ধর্ম যজ্ঞ নয়, তবে ত্রেতা যুগে যাগযজ্ঞ করা হতো। কলিযুগে যদিও যাগযজ্ঞ করা হয় না, তবুও যজ্ঞের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। আমাদের করা উচিত, এই যে বিবাহ করার সময় বিষ্ণু যজ্ঞ করতে হয়, প্রজাপতি যজ্ঞ করতে হয়, বিষ্ণু যজ্ঞ রয়েছে, অনেক প্রকার যজ্ঞ হয়, যার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে এই যে যেমন রাজা হওয়ার আগে রাজসূয় যজ্ঞ করতে হয়,
আবার যদি কোনো ব্যক্তি অশ্বমেধ যজ্ঞ করতে পারে, 100 অশ্বমেধ যজ্ঞ যদি কোনো ব্যক্তি করতে পারে, পরবর্তী জন্মে সে ব্যক্তি ইন্দ্রত্ব লাভ করবে, মানে ইন্দ্র হতে পারবে। এতটা এতটা পুণ্যময় সেই যাগযজ্ঞ। বিশেষ করে বলা হয়েছে বাজপেয় যজ্ঞ করলে যে ফল লাভ হয় সেই সমান ফল লাভ হয় শুধুমাত্র এই কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ এবং শ্রবণ করার ফলে। এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই কামিকা একাদশী ব্রত কি। তো প্রথমে আমরা জেনে নিচ্ছি সেই কামিকা একাদশী ব্রত কখন থেকে কখন শুরু হচ্ছে, মানে কোন দিনে এই ব্রত পালন করতে হবে। মূলত কামিকা একাদশীর যে তিথিটা, সেই তিথি শুরু হচ্ছে মূলত আগামী 30শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 47 মিনিট থেকে শুরু হচ্ছে এবং থাকবে মূলত 31শে জুলাই বুধবার বিকাল 5টা 22 মিনিট পর্যন্ত। সেজন্য উদয়া তিথি মেনে বুধবারে 31শে জুলাই আমাদের সকলের স্মার্ত মতে এবং গোস্বামী মতে সকল মতেই এই একই দিনে ব্রত পালন করতে হবে। প্রত্যেকের এই দিনে ব্রত পালন করা উচিত। এবং ব্রত করার পরে কিন্তু পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে বুঝেন না, প্রশ্ন করে থাকেন বেশি বেশি, এটা বেশি আসে এরকম একটা প্রশ্ন। পারণ মূলত কি? পারণ হচ্ছে যেদিনে ব্রত ভঙ্গ করা হয় ওই ব্রত ভঙ্গকেই পারণ বলে। তো পারণ করার একটা বিশেষ সময় থাকে, যেমন আজকে একাদশী ব্রত, এই ব্রতের পারণের একটা বিশেষ সময় থাকে, সেটা হচ্ছে পরের দিনে। তো আগামী বুধবারে যদি আপনি ব্রত করেন, পারণ করতে হবে হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার পারণের সময়টা হচ্ছে সকাল 5টা 28 মিনিট থেকে 9টা 52 মিনিটের মানে মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে আপনি পারণ করে নেবেন। দেখেন কঠিন ভাবে আপনি ব্রত করলেন, একাদশী ব্রত আপনি না খেয়ে নির্জলা ভাবে ব্রত করলেন, কিন্তু যদি আপনি সঠিক সময়ের মধ্যে পালন না করেন তবে কিন্তু এই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না। সেজন্য মনি ঋষিরা পর্যন্ত একাদশী ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করত। তাই পালনকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সনাতন শাস্ত্রে। আপনিও সঠিক সময়ের মধ্যে পালন করবেন। তবে আর একটা বিষয় বলে দিচ্ছি, অনেকে জানতে চান উপবাস করার, আমরা অনেকেই জানি, তারপরেও যে কোনো উপবাস করার, বিশেষ করে একাদশী ব্রত করার সংক্ষিপ্ত নিয়ম কি। এর একটা নিয়ম রয়েছে, বিশেষ নিয়ম, সংক্ষিপ্ত নিয়ম। তবে সংক্ষেপে বলে দিচ্ছি, অবশ্যই আপনারা উপবাসের মানে একাদশীর আগের দিনে দশমীর দিনে নিরামিষ খাবার গ্রহণ করবেন, সংযত মানে সংযম পালন করবেন। ওই দিনে নিরামিষ খাবার অবশ্যই আমাদের গ্রহণ করা উচিত। বাজে কথা বন্ধ করতে হবে, মিথ্যা কথা বলা, তারপরে হচ্ছে নেশাকে বর্জন করতে হবে এর আগের দিনে, এবং বাজে সঙ্গকে ত্যাগ করতে হবে। অবশ্যই সংযম পালন করতে হবে দশমীর দিনে। এখন অনেকে বলতে পারেন যে আমি তো সংযম পালন করতে পারিনি বা ভুল করে আমিষ খেয়ে ফেলেছি, সেক্ষেত্রে আমি এই ব্রত পালন করতে পারবো কিনা। মনে রাখবে, অবশ্যই আমাদের প্রত্যেকের উচিত একাদশীর আগের দিনে সংযম পালন করা, নিরামিষ খাবার গ্রহণ করা। কিন্তু যদি ভুলক্রমে একাদশীর আগের দিনে আপনারা আমিষ খাবার ভক্ষণ করেন তবে সেক্ষেত্রেও যে কোনো অবস্থায় এই ব্রত পালন করতে পারবেন। ভুলক্রমে যদি খেয়ে ফেলেন, সেক্ষেত্রে অনেকে আছে কাজে যায়, সেক্ষেত্রে তাকে আমিষ ভক্ষণ করতে হয়, তারপরেও চেষ্টা করবেন নিরামিষ খাবার গ্রহণ করতে, কেননা সংযম করতে হয় আমাদের। এরপরে একাদশীর আগের দিনে ওই দশমীর দিন অবশ্যই চেষ্টা করবেন রাত্র 11টার আগে খাবার খেয়ে নিতে। যদিও বা অনেকে যুক্তি দেখান যে ব্রহ্ম মুহূর্তের পরে থেকে তো দিনের শুরু হয়, সনাতন শাস্ত্রে বলা হয়েছে একটা দিনের শুরু হয় ব্রহ্ম মুহূর্তের পরে থেকে, তবে কেন 11টার আগে খাবার খাবো? কেননা আমি যে খাবারটা খাবো সেই খাবারটা একাদশীর দিনেও কিন্তু আমার পেট পর্যন্ত থাকে, হজম হয় না। তাই বলা হয়েছে সম্ভব হলে আপনি 11টার আগে খাবেন, তবে 12টা 1টা পর্যন্ত। এটা অনেক সময় দর্শনীয় হয় না, কিন্তু চেষ্টা করবেন রাত্র 11টার আগে দশমীর দিনে খাবার খেতে, এবং ওই সময় দাঁত ব্রাশ করে রাখতে। কেন? একাদশীর আগের দিনে দাঁত ব্রাশ করে না রাখলে দাঁতের নিচে খাবার আটকে থাকে, এবং এটা একাদশীর দিনে যদি পেটে যায় এতে কিন্তু ব্রতে দোষ লাগে। তাই অবশ্যই একাদশীর আগের দিনে আমাদের দন্ত ধাবন করা প্রয়োজন। এরপরে একাদশীর দিনে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠবেন, স্নান করে, আমরা অনেক সময় হয় কি কাজে যাই, ব্যস্ততা দেখাই, কিন্তু অবশ্যই উচিত একটুকু তাড়াতাড়ি উঠুন একাদশীর দিনে। যত ব্যস্ততা থাকুক একাদশীর দিনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে চেষ্টা করবেন অল্প সময় হলেও, বিশেষভাবে ঠাকুরের পুজো করতে হবে না, কিছু পুষ্প এবং একটা প্রদীপ হলেও ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। যত ব্যস্ততা থাকুক আপনি সকালবেলা একাদশীর দিনে এই কার্যটা করবেন, এতে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। এবং সারাদিনে আপনি ভালো হয় যদি আপনি নির্জলা করতে পারেন, তা না হলে ফলমূল আদি খেতে পারেন, ফল জল গ্রহণ করে তারপরে একাদশী ব্রত করতে পারেন। তাও যদি না পারেন কোন কোন খাবার খাওয়া যাবে আমি বলে দিচ্ছি। একাদশীর দিনে যে কোনো ফল খাওয়া যাবে, তারপরে হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, তারপরে হচ্ছে কাঁচকলা, এই সমস্ত খাবার আপনারা সবজি হিসেবে রান্না করে, তবে সেখানে মানে সরিষার তেল ভুলেও ব্যবহার করবেন না সবজি রান্না করায়, সেখানে আপনারা তিলের তেল না, তিলের তেলও ব্যবহার করা যাবে না, কেননা এটা পঞ্চরবি শস্যের মধ্যে একটা। আপনারা সেখানে সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রন্ধন করে
সেটা ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করবেন। এভাবে যদি ফল খেয়েও না হয় তবে আপনি সবজি রান্না করে খেতে পারেন। কিন্তু যে খাবারগুলো গ্রহণ করা যাবে না, মনে রাখবে পটল, তারপরে হচ্ছে যে কোনো এরকম বিচি জাতীয় খাবার, তারপরে হচ্ছে বটবটি, সিম, পুঁইশাক, ঢেঁড়স, এগুলো কখনো একাদশীর দিনে খাওয়া উচিত না। তারপরে হচ্ছে ফুলকপি, ফুলকপি খাওয়া যেতে পারে, তবে পাতাকপি, এই সমস্ত খাবার একাদশীর দিনে কখনো ভুলেও গ্রহণ করা উচিত নয়। তারপরে ভুলেও যে খাবারটি আরো খাবে না তার মধ্যে হচ্ছে পঞ্চরবি শস্য। আপনি ব্রত যদি নাও করেন কিন্তু পঞ্চরবি শস্য গ্রহণ করবে না। মানে রাখবে একাদশী ব্রত যে ব্যক্তি ব্রত করেও ভুলেও ক্রমেও পঞ্চরবি শস্য গ্রহণ করে সে ব্যক্তি পাপ না করেও পাপের ভাগী হতে হয়। চিন্তা করেন, এটা স্কন্দ পুরাণে স্পষ্টভাবে এই একাদশী প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে, যার মধ্যে বলা হয়েছে পঞ্চরবি শস্যের মধ্যে একাদশীর দিনে পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। আমরা ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি, তবে তার পূর্বে আর একটা বিষয় হচ্ছে একাদশীর দিনে যে তুলসী চয়ন করা যাবে কিনা। অনেকে বলে একাদশীতে তুলসী দেবীকে জল দেওয়া যায় না, এটা একটা অপরাধের, তুলসী দেবী একাদশী করে না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। কেন? একাদশীর দিনে তুলসী দেবীকে অবশ্যই জল দেওয়া যাবে। তুলসী যে জলদান মন্ত্র সেখানে বলা হয়েছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণাম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনাম, মানে হে গোবিন্দের প্রিয় প্রিয়সী দেবী, আমি তোমাকে স্নান সেবা নিবেদন করতেছি। এখন স্নান তো আমরা প্রতিদিন করি, সেটা হোক একাদশীর দিন যে কোনো দিন হোক না কেন। আমরা তুলসী দেবীকে এমন নয় যে তাকে পান করার জন্য জল দিচ্ছি, তুলসী দেবীকে স্নান সেবা অর্পণ করতেছি। একাদশীর দিনে তুলসী দেবীকে স্নান সেবা যে কেউ দিতে পারবে, তো সেজন্য একাদশী হোক বা যে কোনো দিন হোক তুলসী দেবীকে জল দেওয়া যাবে। এটা সম্পূর্ণ, যদি কেউ বলে থাকে একাদশীর দিনে তুলসীকে জল দেওয়া যায় না, এটা ভুল তত্ত্ব। দ্বিতীয়ত হচ্ছে সেই জল অবশ্যই আপনারা চেষ্টা করবেন তুলসী দেবীকে সকাল অথবা বিকাল বেলা অর্পণ করতে, কিন্তু সূর্যাস্তের পরে কখনো তুলসী দেবীকে জল দিতে নেই, এটা একটা অপরাধের। এবং একাদশীর দিনে কখনো তুলসী পত্র চয়ন করতে নেই। মনে রাখবে একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে, আবার রাত্রিকালে দুপুর বেলা স্নান না করে অপবিত্র অবস্থায় ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করতে নেই, এটা কিন্তু একটা অপরাধের। যেহেতু তুলসী বৃক্ষের কথা আসলো তাই বলে দিলাম। তবে অনেকে আরেকটা প্রশ্ন করেন যে এই দিনে কি কি করা উচিত নয়। তার মধ্যে প্রথমত হচ্ছে এই দিনে যে কাজগুলো করবে না, সর্বপ্রথমে হচ্ছে কখনো কাউকে কষ্ট দিবে না। যত বড় ধার্মিক ব্যক্তি হন না কেন, আপনি যদি অপর ব্যক্তিকে কষ্ট দেন তার মাধ্যমে ভগবানের প্রকৃত কৃপা লাভ হয় না। বহুরূপে সন্মুখে চারি কোথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই প্রত্যেকের উচিত যে এই দিন আপনি যদি ব্রত নাও করেন তারপরেও কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না। আবার কি হয়, অনেক সময় আমরা অপশব্দ প্রয়োগ করি, এমন কথা বলি যার মাধ্যমে অপর ব্যক্তি কষ্ট পায়। মানে রাখবে জীবনে যে কোনো সময় হোক না কেন, শুধুমাত্র এই একাদশী বলে কোনো কথা না, যে কোনো সময় ভুলক্রমে কাউকে কষ্ট দেবে না, সেটা কথা বলার মাধ্যমে হোক যে কোনো কারণে হোক। শুধুমাত্র একটা কথা বলার কারণে এই মহাভারতের এত বড় যুদ্ধ সংগঠিত হয়েছিল। যে কৃষ্ণ তিনি শান্তি বার্তা নিয়ে যাওয়ার জন্য গিয়েছিল হস্তিনাপুরে, গিয়ে বলেছিল যে দেখো তোমরা পঞ্চপাণ্ডবকে, দুর্যোধনকে বলেছিল পঞ্চপাণ্ডবকে 5টা গ্রাম দিয়ে দাও, এত বড় হস্তিনাপুর, সেখান থেকে তোমরা 5টা গ্রাম পঞ্চপাণ্ডবকে দিয়ে দাও, এত বড় যুদ্ধ হবে না। কিন্তু দেখেন ওই যে দুর্যোধনের একটা কথা, আমি দেব না, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, এই একটা বাক্যের কারণে আজকের এত বড় মহাভারত। তাই সেজন্য বলা হয়েছে এমন কোনো কথা বলা উচিত নয় যার মাধ্যমে অপর কোনো ব্যক্তি কষ্ট পায়। কথা বলাকে খুবই গুরুত্বের সহিত দেখা উচিত আমাদের। এবং আর একটা কাজ, এই দিনে অনেকে বলে থাকেন সাবান এবং শ্যাম্পু ব্যবহার করা যাবে কিনা। মনে রাখবে একাদশীর উপবাসের পরে আপনি শরীর চর্চাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। শরীরের সাবান মাখা, তেল মাখা, শ্যাম্পু ব্যবহার করা, এগুলো অবশ্যই বর্জন করতে হবে। বিশেষ করে সুগন্ধি আতর মাখা, এগুলো উচিত নয়। একাদশীর দিনে মানে শরীর চর্চা করাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এখন আমরা এই কামিকা একাদশীর ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করে নিচ্ছি, তারপরে ভিডিওর মূল প্রসঙ্গ, যে জিনিসটি অবশ্যই বা যে বাড়িতে যে জিনিসটি নিয়ে আসবেন সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। এই কামিকা একাদশী আপনি বাড়িতে যদি ইউটিউব থেকে শ্রবণ করতে হবে এরকম না, বাড়িতে এই কামিকা একাদশী ব্রতের গ্রন্থ থাকলে সেখান থেকে আপনি পাঠ করবেন সকলে মিলে এই একাদশীর দিনে। শ্রবণ করলেও কামিকা একাদশী ব্রত বলা হয়েছে সে অন্তিমে সর্বপাপ হইতে মুক্ত হয়ে বৈকুণ্ঠ ধামে তার গতি হয়। তাই প্রত্যেককে অনুরোধ জানাবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য জেনে নেই। কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন, তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করেছিলেন,
তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি, আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধিই বা কি? কিরকম এই ব্রতের ফলে আমরা কি পুণ্য লাভ হয়, তা সবিস্তারে আমি জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে জানালে আমি ধন্য হব। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগজ্জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনায় অপরিমিত পুণ্য ফল প্রদান করে। ভগবান শ্রীহরির গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটিগুণ লাভ হয়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এইরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই ব্রত মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না। কৃষপ্রিয়া তুলসী পত্রে যিনি হরির পূজা করেন, পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে শ্রীবিষ্ণু ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্ত আদি দান করলেও তেমন কিন্তু প্রীত হয় না ভগবান। যিনি কেশবকে তুলসী মঞ্জরি দিয়ে পুজো করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়। যিনি তুলসীকে স্পর্শ করেন, তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায়, এবং স্পর্শ করলে পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ নাশ হয়। তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পান। শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা, পাপ বিনাশিনী, মহাপুণ্যফল প্রদায়িনী এই ব্রত পালন করেন এবং এই ব্রত মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করেন, তিনি সর্বপাপ হইতে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। তো এই ছিল মূলত কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই প্রথমত বলবো, আপনি নিজেই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু এই দিনে কোন জিনিসটি বাড়িতে নিয়ে আসবেন অখণ্ড সৌভাগ্য লাভের জন্য? মনে রাখবে, যে কোনো শুভ দিনে আমি বলবো যে জিনিসটি অবশ্যই নিয়ে আসবেন সেটা হচ্ছে কৃষ্ণ ভক্তি। ভগবানের ভক্তদেরকে বাড়িতে নিয়ে আসুন। বৈষ্ণব সেবার উপরে জগতে কোনো সেবা নেই। ছাড়িয়া বৈষ্ণব সেবা নিস্তার পায়াছে কেবা। ভগবানের সেবা করলে 60,000 বছর ভগবানের সেবা করা বিষ্ণু বলেছেন, আর খলকান মাত্র ভগবানের ভক্তদেরকে সেবা করার সমান বলা হয়েছে। বিশেষ করে একাদশীর দিনে, দ্বাদশীর দিনে। তবে একাদশীর দিনে সেবা করতে গেলে একাদশীর দিন কিন্তু অন্ন দেওয়া যাবে না, মানে অন্ন প্রসাদ দেওয়া উচিত নয়। একাদশীর পরের দিনে, দ্বাদশীর দিনে আপনি বৈষ্ণব সেবা করুন। অবশ্যই এই সময় আমি বলবো ভগবানের ভক্তদেরকে বাড়িতে এনে তাদের সেবা করুন। নিঃসন্দেহে ভগবান আরো বেশি খুশি হয়। জীবনে অখণ্ড সৌভাগ্য কিভাবে লাভ হয়? গুরু সেবার মাধ্যমে, বৈষ্ণবের সেবা করার মাধ্যমে। প্রত্যেককে বলবো এই দিনে বাড়িতে কিছু বৈষ্ণব নিয়ে এসে তাদের সেবা করুন। নিঃসন্দেহে ভগবানের বিশেষ কৃপা লাভ হবে। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও, আর একটা বিষয়, আমরা অনেক সময় এই কথাটাকে ছোট করে নিতে পারি বা তুচ্ছ করে দেখতে পারি। বৈষ্ণব সেবা করবো, আরে এটা কোনো কথা হলো না। মনে রাখবে, বৈষ্ণব সেবার উপরে কোনো সেবা হয় না। অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন। কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের অন্য আরেকটা ছোট্ট চ্যানেল আছে, সেখানে শাস্ত্রের হুবহু তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করি। আমাদের এই চ্যানেলের হোম পেজে গেলে, মানে ভিতরে প্রবেশ করলে, সেই চ্যানেলটি প্রথমেই দেওয়া রয়েছে। প্রত্যেককে ছোট্ট আরেকটি অনুরোধ, সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। ভগবানের কৃপায় সকলের মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।